আচ্ছা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন আর্টিমিয়া বায়ার, তিনি আমাদের কাছ থেকে আর্টিমিয়া নিয়েছিলেন এবং তার অ্যাকোয়ারিয়ামে খাবার হিসেবে ব্যবহার করেছেন। এখন আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো যে সে কীভাবে এই আর্টিমিয়াটা তার অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করেছে এবং এর ফলে তার কি কি উপকার বা তার মাছের কি কি পরিবর্তন তিনি লক্ষ্য করেছেন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। শখের বসে অ্যাকোরিয়াম করা এই অ্যাকোরিয়ামের মাছগুলো আমি প্রায় 2-3 বছর ধরে পালন করছি। তো মাঝখানে আমি ফ্লেক ফুড খাওয়াতাম, ডিসকাসের জন্য টেট্রাবিটস, তারপরে পরপয়েজের কিছু খাবার আগে দিতাম সবগুলো মাছের জন্য। মাঝে মাঝে স্পিরুলিনা ট্যাবলেট নিয়ে এসে গুঁড়া করে খাওয়াতাম। তো এই ফলে যেটা হতো যে মাছের কমন কিছু অসুখের মধ্যে ইন্টারনাল প্যারাসাইটটা মাঝে মাঝে মাছের মধ্যে গ্রো করতো। তো এই লাইভ ফুডটা খাওয়ানোর পর থেকে আমি প্যারাসাইটের এই আক্রমণগুলো আর কখনো পাইনি। মাছগুলোর আগের থেকে অনেক বেশি মানে কালারফুল হয়েছে, প্লাস মাছের হেলথ অনেক বেশি ডেভেলপ করে গেছে আর কি। ইভেন আমার পানির কোয়ালিটিও খুব বেশি ডিগ্রেড করেনি এই খাবারটা খাওয়ানোর জন্য, কারণ বাজারে যেসব ব্লাড বার্মগুলো পাওয়া যায় সেখানে পানির কোয়ালিটি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর্টিমিয়া খাওয়ানোর ফলে আমি এরকম কোনো কোয়ালিটি ডিগ্রেডেশনও দেখছি না। ওভারঅল আমি আর্টিমিয়ার খাবারের যে পরিমাণ মাছের মানে যেরকম চাহিদা দেখছি তাতে আমি কমপ্লিটলি স্যাটিসফাইড যে আর্টেমিয়া মনে হয় রঙিন মাছের জন্য একটা ভালো একটা উদ্যোগ। আচ্ছা, আর্টিমিয়া তো দামি ফুড বলে সবাই, যেহেতু আর্টিমিয়া অনেক দামি ফুড, সেই ক্ষেত্রে আপনার মতামত কি এই বিষয়ে? আচ্ছা, বাজারে যেসব খাবার আসে সে ম্যাক্সিমাম খাবার আসে চায়না থেকে, সেগুলোর ইম্পোর্ট ডিউটি অনেক হাই। যেমন আমি 163 গ্রাম খাবার কিনি 800 থেকে 900 টাকায়। তো সেই তুলনায় আর্টিমিয়া 1 কেজি যে প্রাইসে আমি পাই, সেভাবে চিন্তা করলে আর্টিমিয়া অনেক বেশি সাশ্রয়ী আমার জন্য। আচ্ছা ফয়সাল, আপনি কি একটু আমাদেরকে বলতে পারবেন যেই খাবারগুলো আপনি বাজার থেকে দেন সেইগুলোর প্রাইস এবং আমাদের যে আর্টিমিয়াটা আপনি ইউজ করতেছেন সেটার প্রাইজের যে একটা কম্পারেটিভ বা আপনার কাছে যেই জন্য মনে হয়েছে এটা সাশ্রয়ী, তার উপরে যদি একটু বলতেন এবং খাবারগুলো একটা ধারণা এই দিতেন। ফুডটা হচ্ছে টেট্রাবিটস, এটা ডিসকাসের জন্য স্পেশাল ডিজাইন। ডিসকাস হচ্ছে ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়ামের সব থেকে কালারফুল মাছ, যেটা আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট হয়ে আসে। তো ডিসকাসের জন্য আমরা এটা বাজারে পাই, এটা 93 গ্রাম, এটার দাম প্রায় 800 টাকা পড়ে আর কি। আবার এখানে আছে চাইনিজ একটা ব্র্যান্ড, এটার নাম হলো পরপয়েস, এটা 163 গ্রাম, এটার দামও 800 থেকে 900 টাকার মতো পড়ে। এটার দামটা আসলে ফিক্স না, ইম্পোর্ট ডিউটির উপর ওঠানামা করে। এইভাবে চিন্তা করি যে 93 গ্রাম আপনার পড়ছে 800 টাকা, 163 গ্রাম 800, প্লাস এখানে 300 টাকার যে পরিমাণ ইন্টিগ্রেশন আছে এটা হয়তো বা 4 থেকে 5 দিন খাওয়ানো যাবে। সেভাবে ডিসকাস ফুড হচ্ছে আপনার 1 কেজির দাম পড়ে অনলি 500 টাকা। আচ্ছা, সেই হিসেবে তো আর্টিমিয়া অনেক জি, আটিমিয়া অনেক সাশ্রয়ী। এবং আমরা যদি 1 কেজি আটিমিয়া আমি খাওয়াই, মানে আমি তো সাধারণত 2 বেলা ফিড করি, সকালে একটা সময় খাওয়াই, রাতে একটা সময়, এটা আমার ফিক্সড টাইমিং আছে। তো এইভাবে চিন্তা করলে আটিমিয়া বেশ ভালোই আমার সাশ্রয়ী হয়। এবং আটিমিয়া আমি যেটা করেছি যে আপনাদের তো আটিমিয়া একদম ফিক্সড একটা প্যাকেটে আসে, তো বাজারে কিছু সিলিকনের আপনার আইস কিউব কেস পাওয়া যায়। তো আমি ছোটো ছোটো কিউব কিনে নিয়েছি, ওখানে আটিমিয়া দিয়ে ছোটো ছোটো কিউব বানিয়ে নিয়েছি। তো আমি চিন্তা করেন যে ওখানে আমার প্রায় 10 দিনের খাবার থাকে। তো 1 কেজি যদি আমি হিসাব করি কিউব হিসাবে, তাহলে মোটামুটি আমার 1 মাসের উপরে চলে যায়, অনেক সময় 1.5 মাসে চলে যায়। তা আপনি কি মনে করেন যে আমাদের এই ঢাকা শহরে বা বাংলাদেশে অন্য অন্য যারা অ্যাকোরিয়ামে এই কালারফুল ফিশ চাষ করছে বা শখের বশে করছে, তাদের জন্য আর্টিমিয়াটা সাশ্রয়ী বা উপকারী বা তারা এটা ইউজ করতে পারে? হ্যাঁ, আমি এটা মনে করি, কারণ বাজারে যদি আপনি একটা লাইভ ফুড আপনি ফ্রোজেন অবস্থায় কেনেন, আপনার 200-250 গ্রামের দামই আটিমের 1 কেজির দামের সমান পড়ে যায়। তো সেই জন্য সবাই আসলে লাইভ ফুডগুলো সাধারণত প্রিফার করে না। কিন্তু তারা যদি এরকম কোনো সাশ্রয়ী প্রাইসে পায়, তাহলে অবশ্যই তারা এটা নিবে আর কি, আমি মনে করি। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন আমরা যেটা কালচার করে বিক্রি করতেছি সেটা খুবই কম দামে বিক্রি করতেছি। হ্যাঁ, এটা বলে প্রাইস অনেক রিজনেবল, অনেক কম। আচ্ছা। কারণ বাজারে আপনার এই ব্রাইন শ্রিম্প ইনকিউবেটর ছোটো ছোটো পাওয়া যায় 1,000-1,200 টাকার মধ্যে। তো অনেকে এখানে লাইভ ফুড তৈরি করে ব্রাইন শ্রিম্প, কিন্তু সেটা আসলে পরিমাণ খুবই কম। এবং আপনার ব্রাইন শ্রিম্প ক্যাপসুল যদি আপনি কিনেন 1 কেজি, যদি ডিম কিনেন, ডিমের দাম পড়ে আপনার প্রায় 5 থেকে 6 হাজার টাকা, যেটা চায়না থেকে আসে আর কি, ভালো কোয়ালিটিরগুলো, যেগুলোর আপনার হচ্ছে ইনকিউবেশন রেট মনে করেন 80-90%। তো সেই হিসেবে হিসাব করলে আর্টেমিয়া অনেক সাশ্রয়ী আর কি, আপনাদের এখান থেকে নিলে আর কি।
আচ্ছা, আমি যেটা জানি যে আসলে 1 কেজি আর্টিমিয়ার ক্যানের দাম আরো বেশি হওয়ার কথা, যেগুলো না, আমরা তো 90% বললাম যে চাইনিজ তো আর আপনার সঠিক রেটে থাকে না, 80-90% লেখলেও দেখা যায় হয়তো 30-40% ইয়ে হয়। তো সেইটা আবার ছোটো ছোটো ভেঙে রিপ্যাক করলে 200 থেকে 300 টাকা করে পড়েও আপনার ছোটো ছোটো মনে করেন ফিল্মের কৌটায় বিক্রি করে ওরা। আচ্ছা আচ্ছা, তো সেভাবে চিন্তা করলে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ আর কি, তাও এক্সপেন্সিভ আর কি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।